ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার ফুল কেয়ার, যারা এই মর্মে পড়াশোনা করে এইচএসসি অর্ধেক শেষ করে ফেলেছো, ইতিমধ্যেই সেকেন্ড ইয়ার উঠে গেছো, তাদের কিন্তু এখনই সময়। সো ইট ইজ হাই টাইম টু বেস্ট প্রিপারেশন, টু মেক এ বেস্ট প্রিপারেশন ফর ইউর সেলফ। তো আমরা এই আগামী মাস থেকে শুরু করতে যাচ্ছি এইচএসসি ইংলিশের আমার প্রাইভেট ব্যাচের সম্পূর্ণ একটি কোর্স, যেখানে মাত্র 3 মাসে তোমার এইচএসসি ইংলিশ ফুল কভার করানো হবে। তো এই ভিডিওর শেষে আমি সেই লেকচারটা দেখিয়ে দিব যে আমরা লেকচারটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করব এবং কিভাবে আমাদের 3 মাসের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা শেষ করে দিব। তার পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট পেপার দেখাবো। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমরা আমাদের লেকচারটা কিভাবে শুরু করব। প্রথম লেকচারে একদম লেকচার 1 থেকে 4 রাইট ফ্রম অফ ভার্বসের উপর আমাদের 4টা ক্লাস হবে। 4টা ক্লাসের মধ্যে ওয়ার্কশপে দেখো আমাদের লেখা আছে 2টা ক্লাসে রুল সহ টিপস অ্যান্ড ট্রিক্স। পরবর্তী 2টা ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। তো আমরা প্রতিটা ক্লাস শেষে আমরা একটা এক্সাম থাকবে এবং সেই এক্সামটা বেস করে হবে হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনের ওপর। লেকচার নাম্বার 5 থেকে 7 এখানে মডিফায়ার্সের উপর 3টা ক্লাস হবে। একটা ক্লাসে সবচেয়ে সহজ উপায়ে মডিফায়ার্সের রুলসগুলো শেষ করা হবে। পরবর্তী 2টা ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। তারপরে লেকচার নাম্বার 8 থেকে 9 স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা কিন্তু খুবই সহজ, এখানে তুমি 5 আউট অফ 5 পাওয়া সবচেয়ে সহজ, একদম পানির মতো সহজ। একটি ক্লাসে টিপস অ্যান্ড ট্রিক্স সহ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ব্যবহার শেখানো হবে। দ্বিতীয় ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। তো এর মধ্যেই তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। লেকচার 10 থেকে 13 কমপ্লিটিং সেন্টেন্স। 2টি ক্লাসে সকল ইম্পর্টেন্ট রুলস শেষ করা হবে। শুধু যে সকল রুলস থেকে কোশ্চেন আসে সেগুলোই করাবো আমরা, এর বাইরে একটাও করাবো না। পরবর্তী 2টা ক্লাসে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করা হবে। তার সঙ্গে তো কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্ব প্রত্যেকটা টপিকের পিডিএফ তোমরা পাবাই। লেকচার 14 থেকে 16 এখানে দেখবে প্রিপোজিশন। একদিনে বইয়ের রুলস পড়ানো হবে। বইয়ে আমাদের কিছু স্পেসিফিক রুলস থাকে, সেগুলো আমরা একটু একটু ব্যবহার করা শিখবো। তো একদিনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়ানো হবে ট্রিক্স সহ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তুমি যদি দেখো তোমাদের অ্যাডভান্স লার্নার থেকে বাকি বইগুলোতে প্রায় 1000 থেকে 1200 বা 500 থেকে 700 এত বেশি দেওয়া আছে। এত বেশি কি মনে রাখা সম্ভব বলো? তো না, আমরা এগুলো কি করব, একটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে মাত্র 270টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শিখবো, যেটা করলে তুমি এইচএসসিতে 100% কমন পাবা। এরপরে দেখো লেকচার 17 থেকে 21 আমরা করবো হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনের উপর আমরা 2টি ক্লাসে রুলস শেষ করব। পরবর্তী 2টি ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। তো আমরা ক্লাসগুলোকে এমনভাবে নিব যাতে 2টি ক্লাসের মধ্যে তোমার ন্যারেশন যতগুলো রুলস আছে, এবং আমরা তো সব কিছু পড়াবো না, একদম বেছে বেছে পড়বো যে কোন রুলস থেকে আসলে আমাদের এইচএসসি লেভেলে কোশ্চেন হয়। লেকচার্স 22 থেকে 23 এই কানেক্টরস এইচএসসির প্রত্যেকের সমস্যা। তো কানেক্টরস কিভাবে করবা, আসলে তোমার মাথায় কেন কানেক্টরস আসে না, তুমি কেন কানেক্টরস পারো না, সব কিছু বলে দিব এবং ট্রিক্স এমনভাবে দেখাবো যে কানেক্টরস তুমি পারবাই। তো দেখো বলা হয়েছে যে 22 থেকে 23 পর্যন্ত এই 2টা ক্লাসে আমরা ট্রিক্স সহ ইম্পর্টেন্ট কানেক্টরসের ব্যবহার পড়াবো। পরবর্তী 2টি ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তার মানে তোমার কোনো প্রবলেম থাকবে না। যদি আমরা এক্সট্রা টাইম পাই তখন আমরা ক্লাস টাইম বাড়িয়ে বা আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের পাশাপাশি যত টপ কলেজ আছে দেশের, ভিকারুননেসা, হলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফ, প্রত্যেকটা কলেজের আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। লেকচার নাম্বার 24 থেকে 25 এখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম কিন্তু সবচেয়ে বেস্ট, এবং তুমি এইচএসসি বাদেও অ্যাডমিশন টেস্টে তুমি সিনোনিম অ্যান্টোনিম থেকে হুবহু কোশ্চেন পাবা। তো সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার উপায় কি, তুমি কিভাবে পড়বা, ইংলিশ থেকে বাংলা পড়বা নাকি বাংলা থেকে ইংলিশ পড়বা? একটি ক্লাসে আমরা সিনোনিম অ্যান্টোনিমের ট্রিক্স দেখাবো এবং ভোকাবুলারি মনে রাখার ট্রিক্স দেওয়া হবে। তো দ্বিতীয় ক্লাসে বছরে আমাকে প্রায় বলে যে স্যার ভোকাবুলারি মনে থাকে না। তো ভোকাবুলারি তুমি কিভাবে মনে রাখবা, কি করলে তোমার মনে থাকবে? এই যে আমাদের প্রতিদিনের জীবনে যে আমরা ইউজ করি, তো এই ইউজের মাধ্যমে কিভাবে মনে রাখতে হবে আমরা সব ট্রিক্স শিখিয়ে দিব। তো ভোকাবুলারি মনে থাকলে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমি কোথাও আটকাবে না। এইচএসসি টপিকের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমি আছে এবং সেটা আমরা খুব ভালোভাবে শেষ করবো যাতে এখানে আমরা একদম ফুল মার্কস পাই। এরপরে দেখো পাঞ্চুয়েশন, তো ক্লাস 9-10 পড়ছো, ইন্টারমিডিয়েটে আমরা আবার সুন্দরভাবে একটা ক্লাসের মাধ্যমে পাঞ্চুয়েশন শেষ করব। দ্বিতীয় ক্লাসে পাঞ্চুয়েশনের সকল বোর্ড আমরা সলভ করব। তো লেকচার নাম্বার 28 থেকে 30 আমাদের একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম, যে যতগুলো টপিক আছে রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার, স্পেশালিটি অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লেক্স সেন্টেন্স, প্রিপোজিশন, ন্যারেশন, কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন। তো সবশেষে আমরা রাইটিং পার্টের
এমন এমন ট্রিক্স দিব যে তুমি, অনেকে বলে যে স্যার এতগুলো প্যারাগ্রাফকে পড়বো কিভাবে, তো এই সকল প্যারাগ্রাফকে একটা টপিকে একটা কিভাবে একটা ওয়েতে লেখা যাবে সেই ট্রিক্স সহ একটা অ্যাপ্লিকেশন, একটা লেটারকে আমরা কিভাবে একটা ওয়েতে লিখবো, একটা শিখলে বাকি সবগুলো কিভাবে কভার আপ হবে তোমার। তো এই এক ফরম্যাটে প্যারাগ্রাফ লেটার শেখানো হবে এবং পিডিএফ আকারে আমি তোমাকে সেটা দিয়ে দিব। এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আমরা রাখবো, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকলে তোমার এইচএসসি লেভেলে তুমি যদি কমপ্লিটিং স্টোরি জানো, অনেক এখন তোমার কমপ্লিটিং স্টোরি কিন্তু ট্র্যাডিশনালটা আসে না, ক্রিয়েটিভ স্টোরি বেশি আসে। তো ক্রিয়েটিভ স্টোরিটা তুমি কীভাবে লিখবা রাইটিং আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে শেখাই দিব। এবং ফ্রি হ্যান্ড রাইটিং পারলে তুমি কিন্তু তোমার এইচএসসির পরে যখন তোমাকে অ্যাডমিশন টেস্টে যাবা বা অনার্স লেভেলে যাবা, তোমাকে এটা অনেক হেল্প করবে। তো আমরা এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করব সবচেয়ে বেশি লাস্টের দিকে, এবং প্রথম দিকে সকল টপিকগুলো খুব ধরে ধরে আমরা শিখিয়ে দিব। তো এই ছিল আমাদের রুলসের, এবং আমরা কিভাবে লেকচারটাকে সাজিয়েছি। লেকচার নাম্বার 1 থেকে 30 পর্যন্ত, পরবর্তীতে প্রয়োজনে আমরা লেকচার সংখ্যা আরও বাড়াবো বা ক্লাস সংখ্যা আরও বাড়াবো। তো এখানে আমরা সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দিলাম, তুমি দেখে নিবা যে আমরা টপিকটা কীভাবে সাজিয়েছি, কোন টপিক আগে হবে, কোন লেকচারটা শেষ করা হবে আগে। তো এভাবে শেষ করলে ইনশাল্লাহ মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে তোমার এইচএসসি ইংলিশের উপর সেকেন্ড পেপার, আমরা ফার্স্ট পেপারেরটা পরবর্তীতে দিয়ে দিব, আমরা জাস্ট সেকেন্ড পেপারের তোমাকে দেখালাম যে কিভাবে শেষ করব। সেকেন্ড পেপারটা তোমাকে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তো সবাইকে আল্লাহ হাফেজ। লাস্টে একটা কথা মনে রাখো, যেটা আমাদের এখানে লেখা আছে, আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ তার স্বপ্নের সমান নয়, মানুষ তার চেষ্টার সমান বড়। তুমি চেষ্টা করো, আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ, উই উইল ফেস ইট টুগেদার। আল্লাহ হাফেজ সবাইকে।